আমি এও বলে দিয়েছি, যদি কেউ ন্যায্য কথা বলে, সংখ্যায় যদি তারা একজনও হয়, তার ন্যায্য কথা আমি মেনে নেব। বন্ধুরা, আপনি যে দলের রাজনীতির সাথে যুক্ত থাকুন না কেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আপনি যদি স্বাধীনতা এবং একাত্তরের পক্ষে থাকেন, তাহলে আপনি আমার ভাই, আপনি আমার বোন। আপনারা সংখ্যা যদি কমও হন, আপনাদের পাশে আমি আছি, আমি থাকবো ইনশাল্লাহ। জানেন যে কিছুদিন আগে শাহবাগে যখন আওয়ামী লীগ নিষেধের সমাবেশ হচ্ছিল, সেখানে জাতীয় সঙ্গীত অধিবেশন হয়, শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত গায়, কিন্তু একদল স্বাধীনতা বিরোধী সেই জাতীয় সঙ্গীত গাওয়াকে তারা রুদ্ধ করে, জাতীয় সঙ্গীত তারা গাইতে দেয় না, বাধা দেয়। আর তারই প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সহ একাত্তরের মুক্তিকামী ভাইয়েরা বোনেরা একত্রিত হয়ে, আমারই পরিচিত তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত রয়েছেন, তারা এখানে একত্রিত হয়ে আজকে জাতীয় সঙ্গীত অধিবেশন করেন এবং প্রতিবাদের ভাষা তারা জানিয়ে দেন। কিছু সময় আগেও এখানে মুখরিত হয়েছিল একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, স্বাধীনতার শত্রুর দেশে ঠাঁই নেই, এমন নানান স্লোগানে মুখরিত হয়েছিল এই জায়গাটি। আসলে দৃশ্যটা দেখে আমার ভরে গিয়েছিল। যখন গত 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন 71 মুক্তিযুদ্ধের উপর সবচাইতে অনেক বড় ধরনের একটি আঘাত আনা হয়, যার ফলশ্রুতি থেকে আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু অনেক উপদেষ্টা বলেছেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। তাদের জন্য এটি একটি বিশেষ বার্তা। 71-এর স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী, 71-এর মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে এদেশে এখন পর্যন্ত অসংখ্য জনতা রয়েছে, অসংখ্য রাজনৈতিক দল রয়েছে যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং তারা এখনো যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, তাদের বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকেই 71-এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ করে দিতেও সদা প্রস্তুত রয়েছে। যেখানে 71-এর অপমান, যেখানে মহান মুক্তিযুদ্ধের অপমান, সেখানে তারা বিদ্রোহ করে, সেখানে তারা প্রতিবাদের ভাষা জানিয়ে দেয় এবং একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় যারা যে সকল দল, যে সকল গ্রুপগুলো বিরোধিতা করেছিল, তাদের বিরুদ্ধে সম্মুখ সারিতে থেকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছে এবং প্রতিবাদ জানাবে আগামীতে। কোনো অবস্থাতে, কোনো ভাবেতেই এদেশে 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যত সময় পর্যন্ত তারা নিজেদের অবস্থান থেকে স্পষ্টভাবে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত তারা এদেশে ওইভাবে রাজনীতি করতে পারবে না। সেই বিষয়টি এরই মধ্যে একজন উপদেষ্টা সাহেব তিনি জানিয়ে দিয়েছেন, জনাব মাহফুজ আলম তিনি জানিয়ে দিয়েছেন, আপনারা দেখেছেন। সুতরাং এরই মধ্যে বলতে পারি, 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী আছেন, 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাতে যারা এগিয়ে আসছেন বা এই বিষয়ে যারা এখন পর্যন্ত সোচ্চার রয়েছেন, তাদের সকলকে দল মতে নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এরই মধ্যে এই বিষয়ে বিএনপির একাধিক নেতারা কিন্তু কঠোর প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়ে যাচ্ছেন। সুতরাং সকলকে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে এক ও অভিন্ন হতে হবে, এটি আমি মনে করি, আমি বিশ্বাস করি। গতকাল নাইট ডিউটি করেছিলাম, রাত আর সারা দিনের মধ্যে মাত্র সব মিলে মনে হয় 2 ঘন্টা ঘুমিয়েছি। কিন্তু যখনই শুনেছি যে শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার যে বাধা দান করেছিল, তারই প্রতিবাদে সন্ধ্যা 7টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে সকলকে, মানে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলে একত্রিত হয়ে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাইবেন। আর সে কারণে কোনো অবস্থাতে জানার পরেই এক মুহূর্তে বাসায় বসে থাকতে পারিনি, এখানেই ছুটে এসেছি। যেখানেই 71-এর অপমান, যেখানে স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত, সেখানে রুখে দিতে হবে, সেখানেই একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হয়ে যেতে হবে, প্রতিবাদের ভাষা জানান দিতে হবে এবং প্রতিবাদ করে যেতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং 71-এ যারাই ছোট করবে, যারাই অপমান করবে, তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরু জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।